নিপুণ কেন আপনার বিরুদ্ধে? আমারও কোশ্চেন যে দেখেন তার প্যানেলে আমি কাজ করেছি, তার কেনই বা সে এরকম করে ভোটারদের একদম ওপেন ডাইরেক্ট ওপেন করছে, কিন্তু টাকা সে দিয়েছে ওপেন, এটা তো প্রমাণ আছে, ছবিও আছে, প্রমাণ 3 কিস্তিতে টাকা দেওয়া হয়েছে আমাদের ফিল করানোর জন্য। নিপুণের প্যানেলে যারা কাজ করেছেন তারাই জানে। তার মানে কি পুরো ইন্ডাস্ট্রি নিপুণের হাতে জব্দ, জিম্মি অশুভ শক্তির হাতে, এখনো অশুভ শক্তির হাতে জিম্মি। এবং আরো বলি, ইন ফিউচারে এখানে ট্রাম্প কার্ড যে কোনো শিল্পীকে বানানো যাবে। তোমারও তো টাকা দিচ্ছে ডাইকে ডাইকে। আমার ভোট মানে আমি শুনছি 3 দফা কেনা হয়েছে। ওই দিন সব ছেলেপেলেদের হাতে কয় টাকা দিচ্ছে রে? প্রথম গাড়ি ভাড়া দিচ্ছে 2,500 টাকা, পরে নাকি শুনছি দ্বিতীয় দিন দিচ্ছে 5,000। যে নায়িকা আজকে আমাকে ফেল করানোর জন্য নিজের হাতে টাকা খরচ করলো, শিল্পীদের ডেকে ডেকে সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, বিনিময়ে তারা ভোট চাচ্ছে। কার ভোট? পলির ভোট। পলিকে সিল মারা যাবে না, আবিরকে সিল মারতে হবে। তার একদিন আগে, আমি নাম বলবো না, কিছু শিল্পী আমার কাছে এসে বলছে যে 103 জন যাদেরকে বলে ওদেরকে ডেকে নিয়ে টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, বিনিময়ে তারা কি চাচ্ছে? ভোট চাচ্ছে। প্যানেল ভোট না কিন্তু। কার ভোট? পলির ভোট। পলিকে সিল মারা যাবে না, আবিরকে সিল মারতে হবে। তারা এসেই আমাকে বলছে, সেই সব ভোটাররাই এসে আমাকে বলছে যে পলি আপু, একটা বিরিয়ানি আর 1,000 টাকা 1,500 টাকার কনভেন্সের লোভে আপনাকে আমরা ভোট থেকে বঞ্চিত করব না, আপনাকে আমরা ভোট দিব। এটার নেতৃত্ব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রির নাচের ছেলে মেয়ে, নাচের কিছু মেয়েরা, আর হচ্ছে তথাকথিত সমালোচিত বিতর্কিত একজন নায়িকা। আবিরের যদি যোগ্যতা থাকে, আবির কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? তার তো যোগ্যতা আছে, সে তো যোগ্যতা অনুযায়ী সে আমাকে ফেল করাবে। তাহলে কোন যোগ্যতায় সে শিল্পী সমিতির ওই চেয়ারটা দখল করে? সেকেন্ড হচ্ছে, আমি তো যে তথাকথিত নায়িকা, যে নায়িকা আজকে আমাকে ফেল করানোর জন্য নিজের হাতে টাকা খরচ করলো, শিল্পীদের ডেকে ডেকে সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, তার হাতেই সবকিছু। তো আমি তো তার প্যানেলেরই সৃষ্টি। কোন অভিমানে, কোন রাগে সে আমার বিরুদ্ধে এই কাজটা করলো? সে তো আমার সাথে বসতে পারতো কিংবা আমাকে ডাকতে পারতো। সে যদি আমাকে ডেকে বলতো যে তুমি ইলেকশন করবা না, তুমি এবার ইলেকশন করো না, তুমি অফ যাও, আমি ইলেকশন করতাম না। অবশ্যই সেই সম্মান বোধ কিংবা সেই কৃতজ্ঞতা বোধ আমার ছিল। সেটা সে না করে সে কি করলো? আমার অ্যাগেনস্টে একজন প্রার্থী দাঁড় করালো, সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। এই টাকা কিন্তু এক কিস্তি না, এক লটে টাকা না, এই টাকা দেওয়া হয়েছে 3 লটে, এবং সেটা অনেক মোটা অঙ্কের টাকা। আমি একটু কল রেকর্ড শোনাই, তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা, আপনাদের টাকাটা কি শুধু ওই দিনই দিছে না আরো ইলেকশনের দিনও? ওই দিন কত দিছে? আর একদিন যে দিছে ওই দিন কত দিছে? আপনাদের কি জেসমিন আক্তারও নেতৃত্ব দিছে? জেসমিন আক্তারও বলছে হাত দিয়ে সমস্ত ওপেনে দিছে না? আমি জানি আপনাদের আমার জন্য কান্না। আপনি তো কান্দাই, আপনি তো এই যে আমাকে ফোন করে কতক্ষণ কানলেন ভাইয়া আমার জন্য। ওটার কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কান্না করেন না। আপনারা তো অসহায়, আপনারা টাকা নিয়ে কি করবেন? আপনাদের তো সারা বছর কোনো ইন্ডাস্ট্রিতে কাজ নাই, আপনারা কি করবেন? পারবিন মেয়েটা, আচ্ছা, সত্যের জয় হবে। আপনি শুনেন, এগুলি নেতৃত্ব দিয়েছে ওই ড্যান্সেরই মেয়ে পারবিন। আমি আপনাকে কল দেব। আরো একটা রেকর্ড আছে, শুনবেন? কেমন হইলো না টাকার বিনিময়ে আমি ফেল হয়ে গেলাম। তোমারও তো টাকা দিচ্ছে ডাইকে ডাইকে, তোমারে ডেকে নিয়ে গেছে না? তোমার কাছে বিচার। এই যে আমার মতো একজন শিল্পী, আমি এত মাঠ পর্যায়ে কাজ করলাম, 2 বছর কাজ করলাম, কম কাজ, তাহলে আমার সাথে কেন অন্যায় হয়েছে?
আমার ভোট মানে আমি শুনছি 3 দফা কেনা হয়েছে, 3 দফা। ওই দিন সব ছেলেপেলেদের হাতে কয় টাকা দিছে রে? কয় টাকা দিছে? প্রথম গাড়ি ঘোড়া দিছে 2,500 টাকা, পরে নাকি শুনছি দ্বিতীয় দিন দিছে 5,000। হ্যাঁ, ওরে আল্লাহ, কেমনে পারবো আমি, কেমনে পারবো টাকার কাছে? আমি জানি না 30 লাখ 40 লাখ টাকা খরচ করে, বা আমি আজকে আপনাদের মাধ্যমে আর ইয়ের কাছে ওই জায়েদ খানের কাছে আমি ক্ষমা চাই, কারণ এরকম একটা নির্দিষ্ট একটা মেয়ের জন্য আমি জায়েদ খানের এনটিতে নির্বাচন করছিলাম। তার সবকিছু সে আমার একটা গুড ফ্রেন্ড ছিল, কেনই বা সে এরকম করে ভোটারদের একদম ওপেন ডাইরেক্ট ওপেন করছে, কিন্তু টাকা সে দিয়েছে ওপেন। এটা তো প্রমাণ আছে, ছবিও আছে, প্রমাণ। এভাবে ওপেন সে কেন এই ঈর্ষান্বিত হয়ে কাজ করলো? হ্যাঁ, আমাদের আমাদের ইন্ডাস্ট্রিটাও নষ্ট করেছে। আপনারা এবারই দেখেন কতজন শিল্পী আসছে, আপনারা আমাকে বললেন না যে আপনারা কি মামলা করবেন কিনা, না কতজন প্রকৃত শিল্পী উই আসছে। আর নট নিপুণ, আমাদের মেন্টালিটি ওর মতো না। আর এটা তো প্রমাণ আছে যে এখানে তো প্রমাণ আছে যে 3 কিস্তিতে টাকা দেওয়া হয়েছে আমাদের ফিল করানোর জন্য। ইন ফিউচারে এখানে ট্রাম্প কার্ড যে কোনো শিল্পীকে বানানো যাবে। একজন পলি, একজন রোজিনা, একজন নতুন ছিটকে পড়েছে, আপনারা ওয়েট করেন, ইন ফিউচারে এখানে আরো ছিটকে যাবে, এখানে প্রকৃত শিল্পী থাকবে না, একজন চিকন আলী চেয়ারে বসে।